হ্যালো বন্ধুরা, আজকের আমি আমার গাছগুলোকে একটু দেখাবো এবং কিছু হারভেস্টিং করব। আমার এই বেগুন গাছগুলো দেখুন, এই সেই পুরনো বেগুন গাছই এগুলো। কত বেগুন ধরেছে, আবার প্রচুর বেগুন ধরেছে বেগুন গাছগুলোতে। আর এই বর্ষাকাল আসলে আমি একটু ডালপালাগুলো তারপরে ছেটে দেবো। এখনও ডালপালাগুলো আমি ছাটিনি, অমনিই রয়েছে। আর তাতেই আবার আর এখন ফুল এসছে এবং অনেক বেগুন ধরেছে। প্রচুর, প্রত্যেকটা ডালেতেই বেগুন ধরে রয়েছে দেখুন। আমি ওই সর্ষের খোলের জল, তারপরে ওই সবজির খোলা পচানো জল এগুলো দিই। সবজির খোলা পচানো যে জলটা, সেটা আমি ওই প্রত্যেক দিনই একবার করে দিতে থাকি। প্রতিদিনই একবার করে সবজির খোলা পচানো জলটা ওটা দিই। আর সর্ষের খোলটা, ওটা আমি সপ্তাহে একবার করে দিই। দেখুন, টমেটো গাছগুলোতে আবার নতুন করে ফুল এসছে, আর আবার নতুন করে সব টমেটো ধরেছে। এই ছোট্ট টমেটো গাছ, এই ছোট্ট টবটা থেকে আমি গাছটা থেকে অনেকগুলোই টমেটো পেয়েছি। তবে এই টমেটোর সাইজগুলো আগের থেকে অনেক ছোট হয়েছে। আগে যেরকম বড় বড় হয়েছিল তার সেরকম হয়নি, কিন্তু হয়েছে, অনেক টমেটোই হয়েছে। আবার সব নতুন নতুন ফুল আসছে এবং টমেটোও ধরছে। এখানে দেখুন, একটা লাল শাক গাছ কত বড় হয়েছে। এই ছোট্ট কৌটোটাতেও একটা গাছ বসিয়ে দিয়েছি, সেখানেও টমেটো ধরেছে। এইসব নতুন ফুল এসছে, দেখা যাক, এগুলোতেও বোধহয় টমেটো ধরবে এগুলোতেও। আর আমার ধুদুল গাছগুলোতে দেখুন প্রচুর ধুদুল ধরেছে। আজকে কিছু ধুদুল হারভেস্টিং করে নেবো, অনেকগুলোই ধুদুল হয়েছে দেখুন। এখানে একটা, এখানে দুখানা ঝুলছে, এই একটা, এই যে একটা, ওইখানে একটা, অনেকগুলোই ধুদুল হয়েছে। এই প্যাকেটটাতে আমি দুখানা ধুদুল গাছ আর দুখানা ঝিঙে গাছ বসিয়ে দিয়েছি। আর এটা আমার পাতিলেবু গাছ, অনেক নতুন নতুন পাতা বেরিয়েছে। আর এখানে অনেকগুলো ঝিঙে গাছ আছে, 4টে মনে হয় ঝিঙে গাছ বসিয়ে দিয়েছি। আর এটাও আমার একটা পুরনো টমেটো গাছ, এখানেও টমেটো ধরে আছে। আর এখানে আমার 3খানা ভেন্ডি গাছ আছে, ঢ্যাঁড়স গাছ আছে। 2টো প্যাকেটে আছে আর একটা টপে আছে। আর এটা আমার ইয়েলো জুকিনি গাছ, 3টে বসিয়েছিলাম, 2খানা মরে গেছে, 1খানাই আছে। ফুল এসছে, দেখা যাক ফল হয় কি না। এটা রেড ক্যাপসিকাম গাছটা। আর আমার বেলি ফুল গাছে 2বার ফুল হয়ে গেছে, আবার এই ফুলে কুড়ি এসেছে, ফুল ফুটবে আবার। 2বার ফুল ফুটে গেছে। আর এটা আমার অ্যালোভেরা গাছ, পাতাগুলো যথেষ্ট মোটা হয়েছে। আর অনেক সাইড থেকে অনেক তার বাচ্চা আবার অ্যালোভেরা গাছ বেরিয়েছে, ওগুলো আবার অন্য জায়গায় তুলে বসাবো। এগুলো, এখানে আমি এই যে আমার গাছেরই বেগুন পাকিয়ে ওর বীজ ছড়িয়ে দিয়েছিলাম, গাছ হয়েছে। এখানে লাউ বীজ ছড়িয়েছিলাম, গাছ হয়েছে। এটা বরবটি গাছ। এবারে চলুন কিছু হারভেস্টিং করে নিই আমি কিছু হারভেস্টিং করে নিই। 4টে ধুঁদুল হয়েছে বড় বড়, ওগুলোকে পেড়ে নেবো।
আর দুখানা ঢ্যাঁড়স হয়েছে, ওই দুখানা ঢ্যাঁড়সও তুলে নেবো। আর 3টে টমেটো পেকেছে, ওই 3টে টমেটোও আমি তুলে নেব। আমার এই কাটারের এটা ধারটা কমে গেছে, ওই জন্য কাটছে না। কাঁচি দিয়ে কেটে যাচ্ছে, কিন্তু কাটার দিয়ে কাটতে চাইছে না। এখানে দুখানা ঢ্যাঁড়স হয়েছে, ঢ্যাঁড়সটা তুলে নেব। ঢ্যাঁড়সগুলো আর কদিন আগে তুললে মনে হয় ভালো হতো, তুলবো করে তোলা হয়নি। 4টে ধুদুল তুলে নেবো, 3টে তুলেছি, আর একটা তুলবো। এগুলো আমার কলমি শাক গাছগুলো, দেখুন কত সতেজ হয়েছে এবং কত তার কাণ্ডগুলো সামনের দিকে এগিয়ে গেছে। এই ধুঁদুলটাকেও তুলে নেব। এই যে আমি 4টে ধুঁদুল তুলেছি, 3টে টমেটো আর 2টো ঢ্যাঁড়স, এই করেছি আজকে হারভেস্টিং। একদিন এবারে কলমি শাকগুলো এবার তুলবো, সেদিন আবার আপনাদের দেখাবো। আর আমার চন্দ্রমল্লিকা গাছটা দেখুন, এই গরমেও আমি ঠিক তাকে বাঁচিয়ে রেখেছি, যথেষ্ট ঝোপালো হয়েছে এবং নতুন নতুন শাখা পোশাকাও ছেড়েছে। আর এর থেকেই ডাল কেটে নিয়ে আবার পাশে আমি এই কৌটোটায় বসিয়েছিলাম, সেটাও হয়েছে। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে আমি কিভাবে বসিয়ে রেখেছিলাম, সেখান থেকে আস্তে আস্তে এটা আবার ঝোপালো হয়েছে।